শীতকালের সকালে প্রত্যেক বছর একবার না একবার কড়াইশুঁটির কচুরি আমরা প্রায় করেই থাকি। তো কিভাবে বানালে এই কড়াইশুঁটির কচুরি একদম পারফেক্ট হবে সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন রেসিপিটি শুরু করি। প্রথমেই আমি এখানে 250 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। আর এই ময়দার মধ্যে দিয়ে দেব 1 চিমটি নুন আর খুব অল্প পরিমাণে চিনি। এবার সব উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন মতো সাদা তেল। আর এই তেলটাও 1 মিনিট মতো সমস্ত ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। যখন হাতের মুঠোতে ময়দাটা একটা দলা পেকে আসবে তখন বুঝতে হবে ময়দার ময়ামটা একদম ঠিকঠাক হয়েছে। এবারে ময়দার মধ্যে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে। দেখুন ময়দাটা একদম সফট করে মাখা হয়ে গেছে। এবারে একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে একটা সাইডে রেখে দেব। এবার কড়াইশুঁটির পুর বানানোর জন্য কড়াইশুঁটিগুলোকে প্রথমে ছাড়িয়ে নেব। আমি এখানে 250 গ্রাম মতো কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে 1 কাপ মতো জল দিয়ে তার মধ্যে কড়াইশুঁটিগুলো দিয়ে দেব। কড়াইশুঁটিগুলো হালকা একটু সেদ্ধ হয়ে গেলেই সেটাকে তুলে নেব। কড়াইশুঁটি এইভাবে সেদ্ধ করে নিলে কিন্তু কড়াইশুঁটির কাঁচা গন্ধটা একদম থাকে না। কড়াইশুঁটিগুলোকে এবার একটু ঠান্ডা করে নিয়ে একটা মিক্সির মধ্যে কড়াইশুঁটিগুলোকে দিয়ে দেবো। আর ওর সঙ্গে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা আর 10 গ্রাম মতো আদা কুচি। এবার এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আপনারা দেখে নেবেন যাতে এর মধ্যে একটুও গোটা ভাব না থাকে, তা না হলে কিন্তু লুচি বেলার সময় ওটা ছিঁড়ে যাবে। এবার কড়াইয়ের মধ্যে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলটা হালকা গরম হয়ে এলে এর মধ্যে 1 চামচ কালো জিরে আর সামান্য একটু হিং ফোড়ন দিয়ে দেব। এবার ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দেব। অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন ও ছোট চামচের 1 চামচ চিনি। এবারে একদম লো আঁচে এই পুরটাকে 2 থেকে 3 মিনিট মতো টানিয়ে নিতে হবে। দেখুন এইরকম যখন একটা আঠালো ভাব আসবে তখন এই পুরটাকে নামিয়ে নিতে হবে। এবার ময়দার ঢাকনাটা তুলে ময়দাটাকে আবারও একটু 1 মিনিট মতো হাত দিয়ে ডলে নিতে হবে। এবারে ময়দাটাকে প্রথমে লম্বা শেপ করে নিয়ে ছোট ছোট লুচির আকারে করে নেব। 250 গ্রাম ময়দাতে মোটামুটি 9 থেকে 10টা মতো আপনার কচুরি হবে। এবার লেচিগুলোকে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বাটির মতো শেপ করে নিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণ পুর দিয়ে দেব। এবার সাইড দিয়ে মুড়িয়ে নিয়ে এই মুখটাকে এমন করে আটকাতে হবে যাতে করে পুরটা না বেরিয়ে আসে। এবারে একটা বাটিতে কিছুটা সাদা তেল নিয়ে তেলের মধ্যে লেচিগুলোকে লাগিয়ে একটা রুটি বেলনির সাহায্যে কচুরিগুলোকে বেলে নেব। এবারে কচুরিটাকে গরম তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এবার উল্টে দিয়ে অপর দিকটাও ভেজে তুলে নেব। তো তৈরি হয়ে গেছে বন্ধুরা শীতকালের সকালের গরম গরম কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।